আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি একটা মর্যাদাপূর্ণ রাতে। সেই রাতের নাম হলো শবে কদর। সকলে বলি সুবহানাল্লাহ। আসলে একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের বাড়ির মধ্যে কোরআন শরীফের মধ্যে জুজদান রয়েছে। সাধারণত একটা 60 টাকা গজের কাপড় যখন কোরআনের সঙ্গে লেগে যায়, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, অথচ আপনার শরীরের মধ্যে 250 থেকে 500 টাকা গজের কাপড় থাকে। সাধারণত একটা 30 টাকা গজের কাপড় যখন কোরআনের সঙ্গে লেগে যায়, তার দাম কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যায়। এই জুজদানটিকে যখন ধোয়া হয়, সম্মানের খাতিরে সম্মান দিয়ে ধোয়ানো হয়। শুধু তাই নয়, এই জুজদানের পানিটাকে খোসা পর্যন্ত আমাদের জন্য আমরা নিষেধ করে দিয়েছি। আপনি যেই কাপড়টা পরিধান করেন, একটা লুঙ্গি বলেন, একটা পাঞ্জাবি বলেন, 500 টাকা দামে কাপড়, অথচ আমরা পা দিয়ে লাথি তার পানিটা ডাস্টবিনে ফেলায়, বিভিন্ন নর্দমার মধ্যে ফেলাইয়া দেয়। কিন্তু একটা 30 টাকা গর্জের কাপড় কোরআনের সঙ্গে লাগার কারণে এত পরিমাণ তার দাম হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এমন একটা রাতের মধ্যে অবতীর্ণ করলেন। এই কোরআন এই রাতের মধ্যে অবতীর্ণ হওয়ার কারণে এই রাতের এত পরিমাণ দাম বেড়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ওহে নবী, আপনি কি জানেন এই রাতের মর্যাদা, কদর কত প্রকার, কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছি, এমন এক রাতের মধ্যে নাজিল করেছি, এই রাতের দাম এত পরিমাণ বেড়ে গিয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। শবে কদর, যার নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, রমজান মাসের শেষ দশকে এমন একটি রাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই মাসটা হলো 1000 মাসের চেয়েও উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। পিছনে একটু কথা কম বলেন, আমার ডিস্টার্ব হচ্ছে ভাই, একটু পরে করেন, নামাজের পরে করেন। অমনোযোগী হচ্ছে, আপনি একটু বন্ধ রাখেন, নামাজের পরে করলে ভালো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো শোনো, এমন একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে দান করেছেন, পূর্বের কোন নবীদেরকে দান করেননি। যত নবী এসেছিল দুনিয়ার মধ্যে সবথেকে পাওয়ারফুল নবী হলো আমাদের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদীদেরকে এমন একটা ফজিলতপূর্ণ রাত দিয়েছেন, কোন ব্যক্তি যদি শবে কদরের রাত্রে ইবাদত করে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো শোনো, কোন ব্যক্তি যদি 1000 মাস ইবাদত করে, গণনায় দেখা গেছে যে 86 বছর 4 মাস, 80 বছর কি 4 মাস গণনা দেখা গিয়েছে। একটা মানুষ যদি রাত্রের মধ্যে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে একটা মানুষ 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হইতো, এই একটি রাত্রে ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এই সওয়াবগুলো দান করবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, আপনাদের আমার হায়াত কত হয়? হাই 60 থেকে 70 নয় 100, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শেষ দশকে শবে কদর তালাশ করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে শবে কদর কবে, কত তারিখে হয়। আমরা শুধু 27 রমজানে পালন করি, অথচ বিশ্বনবী তা বলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতে আসছিলেন, ও সাহাবীরা শোনো শোনো, শবে কদরের রাতটি হলো অমুক রাত। এমন অবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য আসতেছেন উম্মতদের সামনে, সাহাবাদের সামনে। আসতে আসতে হঠাৎ দেখেন
দুইজন সাহাবীর মধ্যে গন্ডগোল লেগে যায়। তাদের কথা শুনতে শুনতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন কবে সবে কদর। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলাইছেন যাতে করে আমার বান্দারা শেষ দশকে বেশি বেশি ইবাদত করে, আমার কদমে কাটিয়ে দেয়, যাতে করে তারা 10টি রমজান মাসের মধ্যে শুধু তারা সবে কদর তালাশ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ভুলিয়ে দিয়েছেন যে কবে সবে কদর, এইটা কোনো নির্ধারণ করা নাই। অথচ আমরা নির্ধারণ করে ফেলি 27শে রমজান, মূলত তা নয়। বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় যে 21, 23 মানে বেজর রাতের মধ্যে বলা হয়েছে সবে কদর। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো শোনো, পৃথিবীর মধ্যে যত নবী ছিল প্রত্যেক নবীর হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দিয়েছিল। কোন নবী 1000 বছর বেঁচেছেন, কোন নবীর উম্মতেরা 600 বছর, 700 বছর, 500 বছর পর্যন্ত বেঁচেছিলেন। কিন্তু আমার উম্মতের হায়াত কম হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অনেক নবী পাঠিয়েছিলেন আপনি, কিন্তু ওদের হায়াত দীর্ঘ ছিল, তারা আমল করার সুযোগ পেয়েছিল। কিন্তু আমার উম্মতের হায়াত তো কম, তারা আমল করতে পারবে না, তাদের আমলটা ছোট হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি টেনশন করেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত্রি দিব, এই রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, জেনে রাখুন হাবিব, একটি রাতকে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করব। শুধু তাই নয়, শবে কদরের ফজিলত সম্পর্কে আলোচনা করতে গেলে 4-5 ঘন্টা সম্ভব না, সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো শোনো, এই শবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঠিকানা হলো আরশে আজিমে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির মধ্যে আরশে আজিমে অবস্থান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বান্দাদের কাছে আসতে থাকেন, আর বান্দাদের খোঁজ খবর নিতে থাকেন। কোন বান্দা অভাবের মধ্যে রয়েছে, কোন বান্দা ঋণের মধ্যে রয়েছে, কোন বান্দা মানসিক শারীরিক টেনশনের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে সফর করতে থাকেন আর দেখতেই থাকেন। শুধু আল্লাহ তাআলা একাই নয়, যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা বান্দাদের খবর করতেই থাকেন। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন, ও সাহাবীরা শোনো শোনো, হযরতে জিবরাইল আলাইহিস সালামের এত বড় বড় পাখা রয়েছে। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 6000 এর চেয়েও বেশি পাখা রয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের। একটি পাখা এত পরিমাণ যে একটা পাখা যদি এরকম করে পুরো আসমান পাখার মধ্যে ঢুকে যায়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও সাহাবীরা শোনো শোনো, এই রাতের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তেনার যে রহমতের পাখাগুলো রয়েছে, এই পাখাগুলো মুসলমানদের উপর এইভাবে রাখেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে শবে কদর রাত্রির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে এমন এগুলো পাখার মাঝে রাখেন যে সমস্ত গুনাহ বা সমস্ত খারাপের থেকে মানে একটা দেওয়াল তৈরি হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন, ও সাহাবীরা শোনো শোনো, এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলমানদেরকে সাধারণভাবে ক্ষমা করেন। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সবাইকে তো মাফ করেন, কিন্তু কাদেরকে মাফ করেন না আপনি একটু বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী শোনো শোনো, এই শবে কদরের রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে মাফ করেন, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একটু মিলাই না এই 4 শ্রেণীর মধ্যে আপনি আমি রয়েছে কিনা। যদি থাকি বাইরে হইতে হয়ে আসেন, আর না থাকলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে কদরের রাতের মধ্যে সকলকে সাধারণভাবে গণহারে ক্ষমা করেন। 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। প্রথম নম্বর শ্রেণীর ব্যক্তিরা ওই ব্যক্তি যারা পিতামাতার অবাধ্য সন্তান। ও দুনিয়ার মুসলমান, আপনি দেখেন কয়জন পিতামাতার কথা আমরা সন্তানেরা শুনি, পালন করি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা
পিতা মাতার অবাধ্য সন্তান, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সাধারণ ক্ষমা করেন, দ্বিতীয় নম্বর শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না, ওই ব্যক্তি যারা হারাম ভক্ষণকারী শরীর। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের শরীরের মধ্যে এক ফোঁটা নাপাক রক্ত থাকবে, এই নাপাক হারাম খাদ্য নিয়ে যে সে কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তাদের জন্য জাহান্নাম হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার সিগন্যাল দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শুধু আমাদের নবী না, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের মধ্যে সিগন্যাল দিচ্ছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, হালাল উপার্জন করো, হালালের সঙ্গে থাকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা হালাল পথকে বেছে নাও, হালাল জীবিকাকে বেছে নাও, হালাল আসবাবপত্র বেছে নাও, কখনো হারামের ধারে যেও না, কারণ হারামটা হলো শয়তানের পথ, আর শয়তান তোমাদের শত্রু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবীও বলেন, যারা হারাম ভক্ষণকারী, যাদের শরীরের মধ্যে হারাম থাকবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, আপনি কাবার শরীফে ইমাম হইতে পারেন, কিন্তু আপনার যদি হারাম থাকে, আপনার ইবাদত কবুল হবে, ক্ষমাও আপনি পাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, শোনো শোনো, তৃতীয় নম্বর শ্রেণীর ব্যক্তিরা ওই ব্যক্তি যারা বিদ্বেষ পোষণকারী, যাদের মধ্যে হিংসা আর অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, বান্দারে তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কিভাবে আমার সঙ্গে বিদ্বেষ পোষণ করো, কিভাবে অহংকার করো। আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত এক করে নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে ব্যাঙের বাচ্চার মতো একটা কতটুকু জায়গা, আস্তে আস্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাবার দিলাম, বাতাস দিলাম, ভিটামিন দিলাম, ক্যালসিয়াম দিলাম, যখন যা লাগে তাই একটা বাথরুমের ট্যাঙ্কের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় করলাম, লালন পালন করলাম। তুমি কিভাবে আমার সঙ্গে নকরি করো, কিভাবে অহংকার করো। একটা গরুর বাচ্চা দুনিয়া আসার পরে 1 ঘন্টা পর লাফাইতে থাকে, অথচ মানুষের বাচ্চা 1-1.5 মাস 2 মাসও হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ পাক সেটাই বলেছেন, বান্দারে তোমরা আমার সঙ্গে কিভাবে কুফরি করো, তোমরা তো মৃত ছিলে, আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম, আবার সেই জীবিত থেকে মৃত দান করব, আবার সেই মৃত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উপস্থিত করব। তাহলে যাদের মধ্যে বিদ্বেষ হয়েছে, ও দুনিয়ার মুসলমান, অহংকার ফেলে দেন, হিংসা বিদ্বেষ ও দিল থেকে ফেলাইয়া দেন। হিংসাটা হলো এমন একটা জিনিস, আগুনের মতো, কোথাও যদি আগুন লাগা যায়, পুড়ে ছারখার হয়ে যায়। আপনার আমার ভিতরে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এই জন্য আসেন আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছুঁড়ে ফেলে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও আমার সাহাবীরা, চতুর্থ নম্বর শ্রেণীর ব্যক্তিরা ওই ব্যক্তি যারা আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না, কিছু হইলেই না হলে আমরা আত্মীয়তার সম্পর্ক কি করে ছিন্ন করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলছেন, ও দুনিয়ার উম্মতেরা, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। তাহলে আমরা বুঝলাম যে সবে কতটা একটা বিশাল বড় একটা নিয়ামত আমাদের জন্য গিফট, কিন্তু আমরা মুসলমান বুঝতে পারতেছি না। তাহলে আমরা তালাশ করব যে কবে এতে সবে কতটা হয়, আমরা বেয়াদব রাতগুলো দিয়ে ইবাদত করার চেষ্টা করবো। এটা হলো বিশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিছু আলামত রয়েছে। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রহমতের বাতাস দিবেন, নাই গরম নয় ঠান্ডা, বুঝতে হবে, আমাদেরকে আলামতগুলো বুঝে নিতে হবে। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কত নাজিল করবেন। এই জন্য আমরা আবার হায়াত কম, কিন্তু আমলের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে নবীর থেকে আমাদেরকে বেশি
অফার দিয়েছেন, গিফট দিয়েছেন। অন্যান্য নবীরা অনেক হায়াত ছিল, কিন্তু আমাদের হায়াত সংক্ষিপ্ত, কিন্তু আমলের দিক দিয়ে আমরা সব থেকে বেশি আমলের মধ্যে রয়েছি। এই জন্য আসেন ভাই, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক, আর যদি আলোচনার মধ্যে কোনো ভুল